إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم আল্লাহ রাব্বুল আলামিনের যাবতীয় প্রশংসা সালাত এবং সালাম নাজিল হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকে আমাদের ধারাবাহিক আলোচনা সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত জীবনী সম্পর্কে, যা প্রতি শনিবারে আমরা কয়েক সপ্তাহ থেকে শুরু করেছি। আজকে হচ্ছে আমাদের তৃতীয় পর্ব, না চতুর্থ? তৃতীয় পর্ব ইনশাআল্লাহ। আলোচনার বিষয়বস্তু আজকে মুখ্য থাকবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম সম্পর্কে আলোচনা। তবে তার আগে গত সপ্তাহের আলোচনার সাথে সম্পর্কিত এক দুটি কথা বাকি আছে। তা হচ্ছে, আমরা থেমে গিয়েছিলাম সময়ের অভাবে আব্দুল মুত্তালিব পর্যন্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার নাম আব্দুল মুত্তালিব। তিনি নেতৃত্ব পেলেন কুরাইশদের মধ্য থেকে, আর তার কিছু বৈশিষ্ট্য উল্লেখ করেছিলাম, তিনটি। চতুর্থ যে বৈশিষ্ট্যটি আব্দুল মুত্তালিবের যুগের বা আমলের, সেটি হচ্ছে হস্তি বাহিনীর ঘটনা। হস্তি বাহিনীর ঘটনা আপনাদের জানা আছে, যার কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফিলে বর্ণনা করেছেন সংক্ষেপে। এই ঘটনা ঘটে আব্দুল মুত্তালিবের নেতৃত্ব আমলে, যখন তিনি কাবার দায়িত্বশীল মুতাওয়াল্লি ছিলেন। ঘটনা কি ছিল সংক্ষেপে? আবরাহা নামক যে গভর্নর ছিল ইয়েমেনের, আবেসিনিয়া হাবাসা দেশের শাসকের পক্ষ থেকে, রাজার পক্ষ থেকে, হাবাসার রাজাদেরকে নাজাশি বলা হয়। তখন ছোট 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 দেশগুলি বা ছোট ছোট এলাকাগুলি বড় দেশের আন্ডারে ছিল। যেমন ব্রিটিশ আমলে সারা পৃথিবী ব্রিটিশদের দখলে ছিল, ওই রকম খানিকটা। তো হাবাসার দখলে ছিল ইয়েমেন, যদিও মাঝখানে সাগর, লোহিত সাগর। তো আবরাহা রাজা নয়, আমাদের দেশের বক্তারা বলে আবরাহা বাদশাহ, খুব মশহুর আছে আবরাহা বাদশাহ। বাদশাহ না, বাদশাহকে এটি যে রাজা, সে একজন গভর্নর ছিল রাজার পক্ষ থেকে। রাজা কোথাকার? নাজাশি, হাবাসা আবেসিনিয়ার রাজা, তার পক্ষ থেকে ইয়েমেনের দায়িত্বশীলী গভর্নর। ঘটনা, সে হস্তি বাহিনীর লম্বা বলবো না। ঘটনা কি হয়েছিল, তারা সেখানে কাবা থেকে ফেরাতে চেয়েছিল, কারণ একটা ইনকাম সোর্স, আমাদের এখানে ইনকাম হবে, আর লোকজন যাবে কেন মক্কা আমাদের এখানে। ওরা একটা কি বানিয়েছিল, কাবার বিকল্প উপাসনালয় বানিয়েছিল। কিন্তু সেই কাবাকে ময়লা আবর্জনা দিয়ে খারাপ করেছিল কিছু আরব যুবক, সে জাহিলিয়াতের যুগে। রাগান্বিত হয়ে তখন কাবার ওপর, মক্কাতুল মুকাররমার আক্রমণের জন্য আসে 60,000 সেনাবাহিনী নিয়ে, 60,000 সেনাবাহিনী নিয়ে, যারা সব হাবাসি ছিল। আর স্বাভাবিক, হাবাসি যারা, হাবাসি সে হাবাসার মানে আবেসিনিয়ার লোক অথবা সুদান, কাছাকাছি এগুলো দেশ, এরা অনেক শক্তিশালী। তো হাবাসিদের কথা শুনলে মানুষ ভয় পেত ওই যুগে, হাবাসি সব সেনাবাহিনী। বেশ কিছু হাতি ছিল, এজন্য এই সেনাবাহিনীকে হস্তি বাহিনী বলা হয়। জি হ্যাঁ, কাবা ধ্বংস করার জন্য। কিন্তু যখন মুজদালিফা আর মিনার মাঝামাঝি একটি স্থানে আসলো, মুজদালিফা আর মিনার মাঝামাঝি একটি জায়গায় আসলো, যেই জায়গাটিকে বলা হয় ওয়াদি মুহাসসির। জি, যারা হজ করেছেন তারা খেয়াল করবেন, হয়তো জানেন না আপনারা, কিন্তু বুঝতে পারবেন যদি খেয়াল করে হজ করে থাকেন, আর হেঁটে যদি এসে থাকেন। পাথর মারতে তো হেঁটে এসছেন,
দামাম এই দিক থেকে যারা হজে যায় প্রায় ওই এক্সটেনশন মেনাতে মানে মুজদালিফার ভিতরে থাকে, অথবা মুজদালিফা থেকে যে রাত্রি যাপন করে সকালবেলা তো হেঁটে আসতে হয় মেনা, তাই না? তো এই ওয়াদি মুহাসসির পার করে আসতে হয়। ওয়াদি মুহাসসির হচ্ছে মেনা শেষ আর মুজদালিফা শুরু, ওর মাঝামাঝি একটা জায়গা, যেই জায়গায় কোনো এখন পর্যন্ত খেমা তাঁবু লাগানো হয় না, কারণ সেখানে আল্লাহর গজব নাযিল হয়েছে, কাফের সেনাবাহিনী ধ্বংস হয়েছে, জালেমরা ধ্বংস হয়েছে। এটা আযাবের জায়গা, আযাবের জায়গায় অবস্থান করা জায়েজ না, এটা একটা শরীয়তের মাসলা। প্রাচীন যুগে যদি কোনো কালে কোনো জায়গায় আযাব নাযিল হয়ে থাকে আর আপনার জানা থাকে যে এই জায়গায় আল্লাহর আযাব নেমেছিল, তাহলে সেই জায়গায় অবস্থান করা, সেই জায়গায় খাওয়া দাওয়া করা, সেই জায়গা ভিজিট করতে যাওয়া, আমোদ ফুর্তি করতে, এগুলো জায়েজ নয়, জায়েজ নয়। কারণ সেখানে আল্লাহর আযাব, ক্রোধ যেহেতু হয়েছে, সুতরাং আল্লাহর আযাব কখন আসতে পারে, আর যদি নাও আসে তবু আল্লাহর ক্রোধ গজবের জায়গা। ওয়াদি মুহাসসির এটি এখন পর্যন্ত মুজদালিফার মধ্যে চলে গেছে এক্সটেনশন মেনা করে, কিন্তু এই জায়গাতে খেমা লাগানো হয়নি, খোলা মাঠে আছে। টিন শেডটা শেষ হচ্ছে, যে ফুটপাত আছে না, তারিকুল মুসাদ, যেটা পায়ে হাঁটা রাস্তা, ওখানে টিন শেড শেষ হচ্ছে, আর তারপরে ফাঁকা কিছু জায়গা, আর তারপরে দেখবেন যে তাঁবুগুলো শুরু হচ্ছে। এই জায়গাটাই হাট বাজার লাগে, বাজার লেগে থাকে, কেনাকাটা করতে লোকেরা আসে, ফুটপাত সব বসে মানুষ বিক্রি করে, যারা ফেরিওয়ালারা। এই জায়গাকে ওয়াদি মুহাসসির বলো। ওয়াদি মানে উপত্যকা, ওয়াদি দুই পাহাড়ের মাঝখানে সংকীর্ণ যে নিচু জায়গা, ওটাকে ওয়াদি বলা হয়। পানি যখন বৃষ্টি বর্ষণ হয়, পাহাড় থেকে নেমে আসে, তখন সেই ওয়াদি দিয়ে, উপত্যকা দিয়ে প্রবাহিত হয়। তো এগুলোকে ওয়াদি বলা হয় আরবি ভাষায়, উপত্যকা বাংলায়। মুহাসসির কেন বলা হয়? হাসসারা ইউহাসসিরু থেকে ইসম ফাইলের সেগা। মুহাসসির মানে ক্লান্তকারী, ক্লান্তকারী। এই জায়গাকে ওয়াদি মুহাসসির এই জন্য বলা হয় যে এই জায়গায় আবরাহা গভর্নরের হাতি কী হয়েছিল, বসে গেছিল, ক্লান্ত হয়ে গেছিল। আল্লাহ ক্লান্ত করে দিয়েছিলেন, এইখান থেকে আর আগে বাড়াইতে পারেনি। এত পিটনি দিয়েছে হাতি, কিন্তু আগে বাড়াইতে পারেনি। উল্টো দিকে যখন ছাড়ে দৌড় দেয়, কিন্তু কাবার দিকে, মক্কার দিকে আর বাড়ে না, মাত্র 5-6 কিলোমিটার, আর বাকি কিন্তু আগে বাড়ছে না। সুবহানাল্লাহ। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আবির্ভাব হচ্ছে, শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আগমন হতে যাচ্ছে, এর পূর্বাভাস, পূর্বাভাস, নবুয়ত রিসালাতের পূর্বাভাসকে এর হাস বলা হয়। জি, এটি এক ধরনের সুসংবাদ মানুষের জন্য, যে এইরকম একটা অসাধারণ ঘটনা ঘটছে কাবাকে কেন্দ্র করে, এবং কাবার হেফাজতের জন্য, মক্কার হেফাজতের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বিশাল বাহিনীকে, 60,000 সেনাবাহিনীকে আল্লাহ ধ্বংস করছেন, আর তাও সামান্য ক্ষুদ্র আল্লাহর সেনাবাহিনী দিয়ে। ছোট ছোট পাখি, আর ছোট ছোট পাখির ঠোঁটে আর পায়ে একবারে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম কঙ্কর, তা দিয়ে একবারে ভক্ষিত ভূষার মতো, আসফি মাকুল, মাকুল, যা খেয়ে দিয়ে ভূষা হয়ে যায়, বা খাওয়ার জন্য একবারে ভূষা একবারে গুড়ি গুড়ি করে দেওয়া হয়, চূর্ণ বিচূর্ণ করে ভূষা খাওয়ার জন্য। ওই রকম করে আল্লাহ চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন ছোট ছোট কঙ্কর দিয়ে। অসাধারণ ঘটনা, যেটা মানবজাতির ইতিহাসে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের জন্য ভবিষ্যৎ বা যেন পূর্বাভাস, যেটা বলে ভবিষ্যৎ একটা সংবাদ। এই অবস্থা যেন সংবাদ দিচ্ছে একটা কিছু হতে যাচ্ছে বড় ধরনের। প্রস্তুতি নিয়ে এসেছিল যে এবার মক্কাকে একবার ধ্বংস করে দেবো, সামনে কেউ আসলে বাঁচবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিহত করার জন্য, এই সেনাবাহিনীকে ধ্বংস করার জন্য পাঠাইলেন ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। তাদের ধ্বংস করার জন্য আল্লাহ ঝাঁকে ঝাঁকে পাখি পাঠালেন, ঝাঁকে ঝাঁকে কী করলেন, পাখি পাঠালেন। কিন্তু আমাদের সে বক্তাদের অবস্থা, আবাবিল নামক পাখি পাঠালেন। আমাদের দেশে বক্তা কি বলে, আবাবিল পাখি দিয়ে ধ্বংস করা হয়েছে। আবাবিল কোনো পাখির নাম না, আবাবিল মানে হচ্ছে জামাতের মুতাফাররিকা, মানে দলে দলে, ঝাঁকে ঝাঁকে পাখি, চারিদিক থেকে পাহাড়ের আড় থেকে পাখি আসছে ঝাঁকে ঝাঁকে, আর অ্যাটম বাম নিক্ষেপ করছে, ছোট্ট ছোট্ট ক্ষুদ্র ক্ষুদ্র অ্যাটম, আল্লাহর অ্যাটম বাম। সুবহানাল্লাহ। এই পাখি পেলো কোথায়, পাখিকে পাঠাইলো কে, পাখিকে পাঠায় আল্লাহ, পেলো কোথায় পাখি,
পাখি কি করেই জানলো, পাখিকে কে এলহাম করলো যে তোকে ঠোঁটে ধরতে হবে আর তোকে পায়ে ধরতে হবে, এখন মারতে হবে, এক একটার উপর ফেলতে হবে। সুবহানাল্লাহ, অসাধারণ ঘটনা। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, ছোট ছোট কঙ্কর দিয়ে তাদের উপর নিক্ষেপ করছিল আর তাদেরকে ধ্বংস করছে। ফাজাআলাহুম কাআসফিন মাকুল। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের মাত্র 2 মাস আগের ঘটনা। এই ঘটনা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 2 মাস আগের ঘটনা। তাহলে আব্দুল মুত্তালিবের যুগের কথা শেষ হলো। এখন বাকি থাকে আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা। ধারাবাহিক নেমে আসছে, শুরু করেছি আব্দুল মানাফ থেকে, তারপরে হাশেম সম্পর্কে আলোচনা হয়েছে, হাশেমের ছেলে আব্দুল মুত্তালিবের আলোচনা শেষ হলো, আর তারপরে তার ছেলে আব্দুল্লাহ। অন্যান্য ছেলের আলোচনা আমাদের দরকার নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরম্পরা নিয়ে আমাদের আলোচনা, সিলসিলা নাসাব নিয়ে। তো আব্দুল মুত্তালিবের 10 ছেলে ছিল, 10 ছেলে। আর ওই যুগে শুধু নয়, আমরাও যখন ছোট ছিলাম তখন যার জনবল বেশি তাকে বেশি শক্তিশালী মনে করা হতো। আমরা যখন ছোটোকালে দেখেছি গ্রাম্য লড়াই মারামারি, এগুলোতে পয়সা কাজে আসতো না, জমি জায়গাও কাজে আসতো না, জমিদারি কাজে আসতো না। কারো 500 মণ 700 মণ গম হয়, ধান হয় দেখেছি, ওগুলো কিছু কাজে আসতো না। কি কাজে আসতো? লাঠি আছে। জনবলটা তো শিক্ষিত লোকেরা বলে, কিন্তু গ্রামের লোকের কি বলে? অমুকের লাঠি বেশি আছে, লাঠি নিয়ে মারামারি করতে যায় না আমার দেশে জাতি। আল্লাহু আকবার। তো 10 ছেলে ছিল, তার মধ্যে সবচাইতে ভালো ছেলে দেখতেও এবং চরিত্রের দিক থেকেও, খালকান ও খুলুকান, সৃষ্টিগত দিক থেকে দেখতে সুন্দর, এবং খুলুকান চারিত্রিক দিক থেকে অতি সুন্দর চরিত্রের অধিকারী, এবং বাবার অতি প্রিয় ছেলে, যে যার ভালো গুণ থাকে তাকে এমনি ভালোবাসে। এটা অবিচার নয়, এটা ভালোবাসা জিনিসটা এমন, বাহ্যিক দৃষ্টিতে ইনসাফ সুবিচার সমান করতে হবে, মানে সুবিচার করতে হবে। সুবিচার আবার সবসময় সমান হয় না, কখনো কখনো সমান না করাটাই সুবিচার। সমান করা আর সুবিচার করায় পার্থক্য আছে। আমরা সিরাতের আলোচনা করছি, কিন্তু কিছু শিক্ষণীয় বিষয় বলতে গিয়ে ইশারা ইঙ্গিতে সামান্য কথা বলব। যদি আপনি একটা ছেলেকে মাদ্রাসায় পড়ান ধরেন, আর একটা ছেলেকে আপনি ডাক্তারি পড়ান, দুজনের খরচ সমান হবে? সমান হবে না। তো না, দুজনকে সমান দেবো, পড়বি পড়, না পড়বি না পড়, হবে নাকি? তাহলে একই রকম পড়া পড়াইতে হবে। তাহলে ডাক্তার বানাইলে সবগুলিকে ডাক্তার বানাইতে হবে, ইঞ্জিনিয়ার বানাইলে সবগুলিকে ইঞ্জিনিয়ার বানাইতে হবে, আলেম বানাইলে সবগুলিকে আলেম হাফেজ বানাইতে হবে, তাহলে না সমান হইল? তাহলে তো কেউই করতে পারবে না, এটা সমান করতে পারবে কেউ? একটা ছেলে সুস্থ, তার স্বাস্থ্যের ক্ষেত্রে 1 পয়সা খরচ হয়, আর একটা ছেলে অসুস্থ, বছরে লাখ লাখ টাকা খরচ হয়। যে ছেলেটা সুস্থ যদি হিংসা করে, লাখ লাখ টাকা খরচ করছেন আর আমার জন্য 1 পয়সা খরচ করেন না, আপনি ইনসাফ করেন না, আপনি কেমন বাপ? ঠিক হবে? সমান তো করলো না, কিন্তু সুবিচার করলো। লক্ষ লক্ষ লাখ এক ছেলে যেন খরচ করছে, আর একজন কিছুই করতে হয় না সারা বছর, এটি হচ্ছে সুবিচার, কিন্তু সাম্য নয়। ইসলাম হচ্ছে সুবিচারের দিন, সাম্যর দিন না। আর পশ্চিমা থিওরি হচ্ছে, বা সমাজবাদ, তারপরে মার্ক্সবাদ, এগুলি হচ্ছে কি? সমান করো, সবকে সমান করো। অসম্ভব, তারাই সমান করতে পারেনি। কারণ চীনে সবাই সমান, রাশিয়াতে সবাই সমান না, সমান করতে হয় না, পৃথিবীতে কোথাও সমান। নারী পুরুষকে সমান করবো, সম্ভব? অসম্ভব কথা। কিন্তু নারী পুরুষের সুবিচার করবো, এটা ইসলাম। অবিচার হবে না, কোনো নারীর অবিচার হবে না, কোনো পুরুষের অবিচার হবে না, এটা হচ্ছে ইসলাম। ভালো করে বুঝতে হবে। এই আব্দুল্লাহ, যার উপাধি হচ্ছে জবিহ, মানে জবাইকৃত, তাকেও আল্লাহর জন্য জবাই করার উদ্দেশ্যে প্রস্তুত ছিলেন তার পিতা আব্দুল মুত্তালিব। যেমন ইসমাইল আলাইহিস সালামকে জবাই করার জন্য তার পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিমুসসালাম জি প্রস্তুত হয়ে জবাই করছেন, কিন্তু আল্লাহ হতে দিলেন না। দুইজনে জবি। মানব জাতির ইতিহাসে
এই দুইজনই হচ্ছেন জবিহ, আর দুইজনেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। দুইজনেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা। একজন আপন পিতা মুহাম্মদ বিন আবদুল্লাহ হচ্ছেন জবিহ, সরাসরি জবিহ, এর সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আরেকজন পূর্বপুরুষ ইসমাইল বিন ইব্রাহিম জবিহ। আল্লাহর জন্য তাকে জবাই করার জন্য নিয়ে গেছে, আল্লাহর হুকুম হয়েছে, কিন্তু ফাদাইনাহু বিযিবহিন আযীম, তাকে মুক্ত করেছেন। এইরকমই আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহকে মুক্ত করেছেন, কিন্তু জবাই করার জন্য তার পিতা আব্দুল মুত্তালিব নিয়ে গিয়েছিলেন। ঘটনা কি ছিল? ইসমাইলের জবাইয়ের ঘটনা তো আপনারা জানেন, কিন্তু আব্দুল্লাহর জবাইয়ের ঘটনা কি? জি, এখন ঘটনা শোনেন। ঘটনা হচ্ছে এই যে আব্দুল মুত্তালিব জমজম কূপের সন্ধান পেলেন, যেই কূপকে নিশ্চিহ্ন করে দিয়েছিল জুরহুম গোত্ররা যখন এটা এখানে ছেড়ে গিয়েছিল তখন। তো এই জমজম কূপ যখন খনন শুরু করলো স্বপ্নে জেনে, তখন বুঝতে পারলো যে হ্যাঁ এইখানেই তো জমজম কূপ। তার লক্ষণ পেল, পেয়ে গেছে, জমজম কূপের সন্ধান পেয়ে গেছে। তাহলে জমজম কূপ উদ্ঘাটন করলো কে? নিশ্চিহ্ন হওয়ার পরে আব্দুল মুত্তালিব। তাহলে নেতৃত্ব কার চলবে? মালিকানা জমজমের ওপর আব্দুল মুত্তালিব, স্বাভাবিক। তখন কুরাইশরা ঝগড়া বাঁধিয়ে দিল, না তোমাকে একাই দখল করতে দেবো না, আমাদের দখলে থাকা। এই ঝগড়াগুলি এখন আপনাদের দেশে হয়, নদীর চর এলাকায়। নদী অন্যদিকে টান দিচ্ছে আর শুকাচ্ছে, তখন জমি জায়গা নিয়ে এখনও যে বাংলাদেশে মারামারি চলছে, আপনারা তো জানেন না, এগুলো পত্রপত্রিকা আসছে। জি হ্যাঁ, মানুষের আল্লাহর ভয় না থাকার কারণে আর সুবিচার করব এবং সুবিচার চাই এটা নেই, সেই জন্য ব্যাস নিজের পেট ভরবো, নিজের স্বার্থ পুরা করবো, যার ফলে এসব হয়ে থাকে। যখন ঝগড়া লেগে গেল তখন আব্দুল মুত্তালিব তাদের সামনে দুর্বল হয়ে গেলেন, পেরে উঠছেন না, একা সবাই একদিক। তখন তিনি মান্নত করলেন যে লাইন আতাহুল্লাহু আশারাতা আবনা, আল্লাহ যদি আমাকে 10টা ছেলে পুরা, তখন পর্যন্ত 10টা ছেলে পুরা হয়নি, আল্লাহ যদি আমাকে 10টা ছেলে সন্তান দিয়ে দেন, আর তারপরে তারা যদি বড় হয়, সাবালক হয়, শক্তিশালী হয়, আর তারপরে যদি এদের প্রতিরোধ করতে পারে যে কোনো সময় এইরকম মুহূর্তগুলিতে, লায়াজবাহান্না আহাদাহুম, তাহলে তাদের একজনকে আল্লাহর জন্য জবাই করে দেব। কী করব? কুরবানি করে দেব একজনকে। তো মানুষ কুরবানি করাটা মানব জাতির ইতিহাসে ছিল এরকম। জি হ্যাঁ, বলিদান যেটা হিন্দুরা বলছে, এখনও অনেক মেয়েদেরকে, সুন্দরী সুন্দরী মেয়েদেরকে হিন্দুরা বলিদান করছে। এই জাহিলিয়াতে, এই কুসংস্কার, এই নোংরামি এখন হিন্দুদের মধ্যে মজুদ রয়েছে। মালদ্বীপ গিয়েছিলাম, তো ওখানে ওই বলিদানের ঘটনা শুনলাম। মালদ্বীপ কি করে মুসলিম দেশ হলো? মালদ্বীপ ভারতের পাশে, সাগরের ভিতরে ছোট্ট দ্বীপ, কিছু সামান্য কিছু দ্বীপ, আর সেখানে 100% 100% মুসলিম কি করে হলো? এই রহস্য জানতে গিয়ে ওখানে দেখলাম যে সুবহানাল্লাহ, ওর ঘটনা খুব সুন্দর ঘটনা আছে, আজকে ইন্টারনেটে আছে এই ঘটনা, অনেকে হয়তো শুনে হবে, নাহলে শুনতে পারবে। ওইদিকে যাচ্ছি না, মালদ্বীপের কিসসা শোনাইতে। তো ওখানে বলিদানের ব্যাপার সবার ছিল। প্রতিদিন একটা সুন্দরী মেয়েকে কি করতে হবে? বলি দিতে হবে, ওই পানিতে ভাসাইতে হবে। আর ওদের ধারণা ছিল যে দেবতা আছে বা দেউ আছে, যে এটা চাই, না হলে আমাদেরকে ধ্বংস করে দেবে, ডুবিয়ে ধ্বংস করে দেবে, সর্বনাশ করে দেবে। প্রত্যেক দিন একটা করে সুন্দরী দিত। যিনি সেখানে একজন মুসলিম দাওয়াতের কাজে, একজন ইসলাম প্রচারের জন্য গিয়েছিলেন, এই বিপদ থেকে যে রক্ষা করেছিলেন ঘটনা আছে, সেখান থেকে গোটা দেশের সমস্ত পৌত্তলিক, মূর্তি পূজক সব মুসলিম হয়ে গেল। তখন থেকে 100% মুসলিম, কয়েকশো বছর আগের ঘটনা। তো যখন 10টা ছেলে পুরা হয়ে গেল, এখন কাকে জবাই করবে? এটা তো কথা। তখন কোরআ করলো, কোরআ করা, যেটাকে আপনারা আপনাদের ভাষায় লটারি করা বলে, কিন্তু লটারিটা যেহেতু জুয়া, সেই জন্য লটারি শব্দটা নিয়ে আসতে খারাপ লাগে। আরবি ভাষা বললে কোরআ। জি হ্যাঁ, কার নাম উঠে কোরআ করা। জি এই কোরআ শব্দ হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো সফরে যেতেন, একজন স্ত্রীকে নেবেন, সবাইকে তো নিয়ে যাওয়া যাবে না,
তখন কাকে নিবে? ওকে কেন নিবে, আমি যাব। তখন কি করতেন? আকরা বাইনা নিসাইহি, স্ত্রীদের নাম লিখে লিখে কোরা করতেন, যার নাম উঠবে সে যাবে। আপনি বিদেশ আছেন, দুটো যদি বিয়ে করে থাকেন, দু বিয়েওয়ালা এখানে নাই কেউ, দুটো বিয়ে করে থাকেন, হ্যাঁ আছে, হ্যাঁ ও আচ্ছা মাশাআল্লাহ, না একটা নুস নুস হয়ে গেছে, হাফ হাফ হয়ে গেছে। যাই হোক, দুটো সমান সমান থাকতে হবে, যারা দুটো রাখবে দুটো সমান সমান থাকবে, তাইলে বলবো যে দুটো আছে, আর দুটো একটা এরকম উল্টে গেছে, এরকম হয়ে আছে, তাহলে তো হইল না, দুটো হলো না, একটি হয়েছে। তো কি করতে হবে? ও বলছে আমার ভিসা আগে দাও, বলছে আমার ভিসা আগে দাও, তো কী করবেন? আপনি তো ইমান এত মাশাআল্লাহ, এত শক্তিশালী, বলছে ছোটোটাকে আগে নিয়ে যাও, বড়টা তো বুড়ি হয়ে গেছে, ও নিয়ে যা লাভ কি? ও ছেলেগুলোর মা, ওকে নিয়ে যা লাভ কি? এখন কচিটাকে নিয়ে যাই, এই হলো আমাদের ইমান। জি, এ হলো আমাদের ইমান। না না না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করা করতেন, যার নাম উঠবে, হ্যাঁ, ছোটোর নাম উঠুক আর বড়োর নাম উঠে, কোরা করলেন যে যার নাম উঠবে ওকে কুরবানি করা হবে। ওয়াকাতিল কোরা তো আল আব্দুল্লাহ, আব্দুল্লাহর নাম উঠল, একবার না বারবার, যতবার কোরা করছে আব্দুল্লাহরই নাম উঠছে। ওই সুন্দর ছেলেটা, সবচেয়ে ভালো ছেলেটার নামই উঠছে কুরবানিতে, ওকেই কুরবানি করতে হবে। কাবা ঘরের কাছে নিয়ে গেলেন যে আল্লাহর ঘর কাবার কাছে গিয়ে জবাই করবো, কারণ ওদের ধর্ম ছিল সব কি কাবার শ্রদ্ধা করতো, তারা হজ করতো, উমরা করতো, কিন্তু কুসংস্কারে ভরা। কাবার চারিদিকে মূর্তি পূজাও করছে, আবার কাবার তওয়াফও করছে, শিরিকও করছে, কোরবানি করছে, জবাই করছে, জবাই করার পরে রক্তগুলি কাবাতে কিছু মাখিয়ে দিচ্ছে, কিছু এর সামনে পেশ করছে, গোস্ত রক্ত দেবদেবীর সামনে উলঙ্গ হয়ে তওয়াফও করছে, যেমন ন্যাংটা পীরের ধর্ম আপনার দেশের মুসলিমদের, ওই রকম ছিল মক্কার মুশরিকদের ধর্ম, খিচুড়ি ধর্ম, আসল ধর্ম ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম ধর্মকে তারা বিকৃত করে দিয়েছিল, যেমন আমাদের দেশের অধিকাংশ মুসলিমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মকে বিকৃত করে দিয়েছে। সে একবারে মক্কা মুশরিকেরা ওই রকমই করেছিল, ওইটাই করেছিল যা সুফিরা ভারত উপমহাদেশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা খাঁটি ইসলামকে করেছে, 12টা বাজিয়েছে, ওই রকমই 12টা বাজিয়েছিল। কিন্তু তারাও কিছু ভালো কাজ করতো, সব খারাপ কাজ করতো না, অনেক ভালো ভালো কাজ করতো। এমন এমন ভালো কাজ মক্কার মুশরিকরা করতো যে আজকালকার মুসলিমরা করে না। তার মধ্যে একটা হচ্ছে যে অতিথির শ্রদ্ধা সম্মান, হ্যাঁ, অতিথির সম্মাননা। আর যদি এখানে একটা বাইরে থেকে লোক আসে, তারা রিয়াজ থেকে এসছে, জেদ্দা থেকে এসছে, লোকটাকে দেখছেন যে অপরিচিত লোক, অথবা জানতে পারলেন যে লোকটা জেদ্দা থেকে এসছে অথবা রিয়াজ থেকে এসছে, সবাই খুব বেশি হলে সালাম দেওয়া, কেমন আছেন, ভালো আছেন, টান দিয়ে চলে যাবেন। কেউ জিজ্ঞাসা করবেন না যে চলেন খাওয়াই, যেহেতু আপনি মুসাফির, আমার মেহমান, চল। এই চরিত্র আমাদের নাই, ইল্লা মাশাআল্লাহ নেই এটা আজকালকার মুসলিমদের। কিন্তু তারা মেহমান মানে শুধু আত্মীয় স্বজন নয়, তাদের মেহমান মানে কুটুম্ব নয়, মেহমান মানে যে কোনো লোক বাইরে, মেহমান মানে মুসলিম অমুসলিম যে কেউ হোক না, অপরিচিত লোক, বাইরের লোক এসে ওকে খেতে দিতাম, থাকতে দিতাম। মেহমানের জন্য গোটা গোটা উঁট জবাই করে দিত। আপনি যদি 1 কিলো গোস্ত কিনে নিয়ে আসতে পারবেন একটা মেহমানের জন্য, এখন যা আছে ওই খাইয়ে দিই, বাসি মাসি, খুব বেশি। তো ভালো গুণ থাকলেই যে জান্নাতের পথে আছে, আর ভালো কাজ করলেই যে জান্নাতি আর ভালো মানুষ, না না। ভালো কাজ যদি তৌহিদ সুন্নাহ ভিত্তিক না হয়, শিরক বিদআত মিশ্রিত হয়, তাহলে কোনো কাজে আসবে না, যেমন মক্কার মুশরিকদের কোনো কাজে আসেনি। ঠিক ওই রকমই ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলিমরা অনেক ভালো কাজ করছে। এরা তাহাজ্জুদ পড়ে, এরা মাথায় দাগ ফেলে দেয় নফল পড়ে পড়ে, এরা জিকির আজকার করে, সুন্নতি বেদাতি মেলা রকম জিকির আজকার করে, এরা ইসলামের মেলা কিছু মাহফিল করছে, বহু টাকা খরচ করছে, দান খায়রাত করছে, মসজিদ মাদ্রাসা করছে, এতিমখানা করছে, আর হাফেজ বানাচ্ছে, আর কারি বানাচ্ছে, কিন্তু শিরক আর বেদাতে ডুবে আছে। কথা বলে গেল, অনেক ভালো কাজ করছে, আসলটাই নেই, তৌহিদ নেই, সুন্নাত নেই, আমল হচ্ছে বেদাতি আমল, আর আমলে শিরক ঢুকে আছে, সুতরাং কিছুই কাজে আসবে না। তো চলেন, মক্কার মুশরিকদের কথা বলছিলাম এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধরদের কথা বলছিলাম। আব্দুল্লাহ আর নাম বারবার উঠছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতার নাম। তখন কাবার কাছে নিয়ে গেল জবাই করার জন্য। কুরাইশরা দেখছে এত সুন্দর ছেলেটাকে জবাই করা হবে না, জবাই করতে দেবো না, বংশধর কেউ জবাই করতে দেবে না। বিশেষ করে যারা ভাই বেরাদর
তারা একেবারে শক্ত হয়ে গেল, না একে জবাই করতে দেবো না। তারপরে আবদুল্লাহর মামারা, ওরাও জবাই করতে দেবে না, কেউ জবাই করতে দেবে না। তো কি করা যাবে, সমাধান দাও। তাহলে সমাধান হচ্ছে যে একে না জবাই করে 100টা উট জবাই করে দাও, 100টা উট জবাই করে দাও। একজন মানুষের মূল্য হচ্ছে 100টি উট, আর সেটা হচ্ছে ইসলামের দিয়াত, যেটা ইসলামে রাখা হয়েছে। দিয়াত মানে মুক্তিপণ, হ্যাঁ, বা রক্তপণ। হ্যাঁ, রক্তপণ। একটা লোককে কেউ যদি খুন করে দেয়, ইচ্ছা করে যদি খুন করে, তো খুনের বদল খুন যদি মাফ না করে, কিন্তু যদি বলে যে না কিছু পয়সা দিলেই মাফ করে দেবো, দিয়াত নিয়ে মাফ করে দেবো, আমার খুনের বদল খুন চাই না, আমাদের পয়সার প্রয়োজন, তাহলে কতটা দিতে হবে, কতটা চাইতে পারবে, অধিকার আছে 100 উট বা 100 উটের মূল্য, এটাকে দিয়াত বলা হয়। এটা জাহিলিয়াতের যুগেও ছিল, কিন্তু এই 100 উটের প্রচলন তাদেরকে জাহান্নাম থেকে নাজাত দিতে পারবে না, কারণ তাদের আকীদায় আমলে শিরক ছিল। 100 উট জবাই করলো শুধু আব্দুল্লাহকে কি করার জন্য, বাঁচানোর জন্য। তাহলে যেমন ইসমাইল আলাইহিস সালামকে বাঁচানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে কি পাঠালেন, হ্যাঁ, ফাদাইনাহু বিযিবহিন আযীম, দুম্বা পাঠিয়ে দুম্বা জবাই হয়ে গেল, আর আব্দুল্লাহকে ফেরেশতা, নাকি ইসমাইল আলাইহিস সালামকে ফেরেশতা সরিয়ে নিলেন, আল্লাহ বাঁচিয়ে দিলেন। কিন্তু আসলে তিনি জবি, তাকে জবাই করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল মিনাতে, এবারে আলাইহিস সালাম নিয়ে গেছেন। ঠিক তেমনই আব্দুল মুত্তালিব ছেলে আব্দুল্লাহকে জবাই করার জন্য নিয়ে গেছিলেন, কিন্তু যখন বংশধর কেউ জবাই করতে দিল না, তখন একটা রাস্তা বের করা হলো যে ঠিক আছে, তাহলে এর, হ্যাঁ, রক্তপণ বা মুক্তিপণ, হ্যাঁ, দিয়ে দেওয়া হোক, সেটা হচ্ছে 100 উট জবাই করে তাকে বাঁচানো হোক, তাহলে তিনিও যাবি। জি, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি হচ্ছে ইবনুজ যাবিহাইন, মনে রাখবেন, হ্যাঁ, 2 জবাইকৃত ব্যক্তির পুত্র, ইসমাইল আলাইহিস সালাম আর আব্দুল্লাহ। ফান্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনুজ যাবিহাইন, ইসমাইল আলাইহিস সালাম ও আব্দুল্লাহ। জি, ওয়া ইবনুল মাফদিয়াইন, 2 জনকে কি করা হয়েছে, মুক্ত করা হয়েছে, 2 জনকে মুক্ত করা হয়েছে, 2 এমন ব্যক্তির সন্তান যাদেরকে মুক্ত করা হয়েছে। ছেলে সাবালক হলো আব্দুল্লাহ, তখন আব্দুল মুত্তালিব তার ছেলের জন্য পাত্রী খুঁজলেন। পাত্রী হচ্ছেন আমেনা বিনতে ওয়াহাব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের নাম। জি হ্যাঁ, বিয়ে হইল আমেনার সাথে। কোরাইশ বংশের বড় সম্ভ্রান্ত পরিবারের এই ভদ্র মহিলা আমেনা, বড় ভালো চরিত্রের এবং বড় শ্রেষ্ঠ এবং সম্ভ্রান্ত পরিবারের এবং সম্ভ্রান্ত মেয়ে। তার পিতা ছিল ওহাব, বানু জোহরা একটা গোত্র, কোরাইশের বিভিন্ন গোত্র ছিল, একটি গোত্রের নাম ছিল বানু জোহরা। বানু জোহরার নেতা বা সর্দার ছিলেন আমেনার পিতা। জি, বিয়ের প্রস্তাব হইল, পেগাম হইল, আর তারপরে বিয়ের শাদী হলো, আর তারপরে তাদের বাসর হলো, দেখা সাক্ষাৎ হলো স্বামী স্ত্রীতে আব্দুল্লাহর আমেনার সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে আসলেন। গর্ভে আসার কিছুদিন পরেই আব্দুল মুত্তালিব ছেলেকে বললেন যে যাও, ব্যবসা করতে যাও, তুমি রুজি রোজগারের দরকার আছে, ব্যবসার জন্য যাও। কোথায়? একটি বর্ণনা বলছে যে মদিনার উদ্দেশ্যে, তাহলে ছোট ব্যবসাগুলি কাছাকাছি হইত। আমরাও যারা ব্যবসায়িক, কিছু কাছেও চলে, কিছু দূরেও ব্যবসা চলে, চলেন। তো মদিনায় ব্যবসার জন্য অথবা শাম দেশে ব্যবসার জন্য গিয়েছিলেন, আর শাম দেশ থেকে ব্যবসা করে ফিরে আসছেন, অথবা মদিনাতে ব্যবসায়ী ছিলেন যদি দ্বিতীয় উক্তি না হয়। যাই হোক, মদিনায় ফিরে এসে, যদি শাম দেশ গিয়ে থাকেন ব্যবসায়ী আব্দুল্লাহ, মদিনায় ফিরে এসে তিনি ওখানে অসুস্থ হয়ে পড়েন আর ওখানেই ইন্তেকাল করেন। মদিনায় ইন্তেকাল হলো। সেখানে নাবেগা জুবিয়ানি একজন শায়ের কবি ছিলেন, তার বাড়িতেই তাকে দাফন করা হয়। এই ঘটনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পূর্বে। সঠিক মতে বললাম কি জন্য, কারণ আরেকটি দুর্বল মত হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পরে, ভূমিষ্ঠ হওয়ার পরে আব্দুল্লাহর ইন্তেকাল হয়েছে। অবগতির জন্য বললাম, কিন্তু যেটা প্রসিদ্ধ সেটা হচ্ছে যে মাতৃগর্ভেই ছিলেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হয়েছেন, ইয়েতিম হয়েছেন।
আল মৌলেদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকাল বা জন্মস্থান দুটোই। মৌলেদ ইসিম জারফ হইতে, ইসিম জারফ জারফে জামানও হইতে পারে, জারফে মাকানও হইতে পারে। মৌলেদ, মৌলেদ আরবরা মৌলেদ বলে, কিন্তু আমাদের দেশের লোকেরা, ভারত, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা কি বলে? এটাকে মিলাদ বলে, উর্দু করে বলে। কি বলে? মিলাদ। আর মিলাদ মানেও বুঝে না, বিশেষ করে বাঙালি যদি মিলাদ মানেই বুঝে না। মিলাদ মানে কি তাহলে? জন্মের স্থান অথবা সময়কাল। জন্মের শাব্দিক অর্থ মিলাদের হচ্ছে জন্মের স্থান অথবা কাল, হয় জন্মের সময়, কোন সময় কোন দিনে জন্ম, এটা হচ্ছে মিলাদ। আর না হলে কোন জায়গায় জন্ম, এটা হচ্ছে মিলাদ। আপনাদের একামাতে লেখা আছে মাকানুল মিলাদ, জন্মস্থান, জন্মস্থান বা মিলাদ, জন্মের তারিখ। তো আমাদের দেশের মানুষে কি বুঝে মিলাদ মানে? মিলাদ মানে দরুদ শরীফ পড়া। শুধু দরুদ শরীফ না, তার সাথে একটা আয়াত পড়তে হবে সুর ধরে একবারে, ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদান ওয়া বাশশিরান ওয়া নাযীরা, এইটাই হোক, অথবা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হোক, অথবা লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। একবারে সুর করে সুন্দর করে পড়তে হবে। কোরআন সুর করে পড়া ভালো, ঠিক আছে। আর তারপরে এটাতে হবে না, শুধু কিছু কবিতা ছন্দ পড়তে হবে আরবিতে, বালাগাল ওলাবে কামালিহি, কিছু করতে হবে, এইটা সুরসার করতে হবে। তারপরে আরবি শুধু কবিতা পড়ে হবে না, কিছু ফার্সি পড়তে হবে, উর্দু পড়তে হবে। আরে মুঝে কুছ মিলে না মিলে, ইয়ানি ওসাই জিসে আল্লাহ মিলে, কিছু বলতে হবে। ও বালাগুল ওলাবে কামালি করতে হবে। আর তারপরে তখন আল্লাহুম্মা সাল্লি আলা, সাল্লি আলা, ওপরে সালাত কর, কার ওপরে? আর নাই, আপনারা বলেন সাইয়্যিদানা, আমরা বক্তা বলছে, আমি বলবো না, হইল কথা বোঝা গেছে। আর তারপর তো শেষখানে একটু জিলেপি টিলেপি বিতরণ হইল। আমি গিয়েছি দু একটা মিলাদে, সেজন্য বলছি। আমাদের এলাকায় হাই স্কুলে মিলাদ হইত, মানে হিন্দুরা পূজা করতো, পূজার অনুষ্ঠান, আর মুসলিম ছেলেরা বলতো যে আমাদের একটা কিছু না করলে তো আমাদের চাঁদা দেওয়া হারাম হবে, আর চাঁদা না দিলেও তো উপায় নেই। তখন আমাদের দেশের স্কুলের মুসলিম ছেলেরা বলতো যে ঠিক আছে, আমরা কি করব, মিলাদের নামে একটা জলসা করব, অনুষ্ঠান করব। তো যে এলাকায় আহলে হাদিস প্রভাব আছে সেখানে তো বেদাত ফেদাতগুলো এগুলো হইতো না, কিন্তু বেশিরভাগ জায়গায় তো মিক্সচার আছে। তো সবকে রাজি করার জন্য একটা বেদাতি বক্তা হইতো, একটা হইতো আহলে হাদিস বক্তা হইতো। আহলে হাদিসে তো সহি কথাই কিছু বলে গেল, কিন্তু বেদাতি বক্তা বেরোলি হইল তো কবর মাজার পূজা সব বলে চলে গেল। দেওবন্দি হলে তাদের বেদাত তবলিগ এইসব বলে গেল। এইসব করে আল্লাহুম্মা টুম্মা করে, আর শেষখানে জিলাপি বিতরণ। শ্রোতারা আসলে জিলাপি খাওয়ার ধান্দাতে থাকে, এত ধাক্কাধাক্কি জিলাপির জন্য। ছোট তখন ছিলাম, 12 বছর বয়স সম্ভবত হবে। দেখলাম যে ধাক্কা ধাক্কি করে জিলাপি পাওয়া যাবে না। জি হ্যাঁ, এই তামাশা দেখেছি তুই একবার হাই স্কুলে জিলাপি খাওয়া, মিলাদ মাহফিলের কথা বলছেন না? এটা হলো বাঙালি মিলাদ, এটা হলো বাঙালি মিলাদ। এখন কোরআন এবং হাদিসের মিলাদ শুনের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের স্থান এবং তারিখ। ওয়ালাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেবে বানি হাশিম ফি মাক্কাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন মক্কাতুল মুকাররমায় বনু হাশেমদের ঘাঁটিতে। শেব পাহাড়ের, পাহাড়, চারিদিকে পাহাড় আর পাহাড়, তাই না? পাহাড়ের মাঝখানে যদি একটু জায়গা আছে বসবাসের, যেখানে সুরক্ষিত স্থান, সহজে শত্রু আসতে পারবে না। কারণ তখন তো গোত্রীয় শাসন, যে কোনো সময় বাইরে শত্রু এসে আক্রমণ করে, লুটপাট করে, সবকে মেরে শেষ করে চলে গেল। এই জন্য সুরক্ষিত জায়গাতে বসবাস করতো মানুষ। আগের মানুষরা যে বসবাসের জন্য জায়গা চয়েস করতো, এতে অনেক রহস্য আছে। প্রত্যেকটি দেশ সম্পর্কে যদি আলোচনা করা যায়, কিছু রহস্য আছে। আমাদের দেশের গ্রাম অঞ্চলগুলি, যেগুলো গ্রাম, পুরোনো গ্রাম, অধিকাংশ দেখবেন নদীর কিনারা কিনারা, নদীর পাড়ে পাড়ে লম্বা গ্রাম চলেছে। কি জন্য? পানির সুবিধা, পানির সুবিধা, পানির কোনো অভাব হবে না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি। তো এইরকমই শেবে বানি হাশেম, বানু হাশেমরা এই গোত্রটা যেই ঘাঁটিতে বসবাস করতো মক্কায়, সেখানে জন্ম হয়। তাহলে জন্মের স্থান বলে দেওয়া হলো, জন্মের স্থান হচ্ছে মক্কা। আর মক্কার মধ্যে বিশেষ করে জায়গাটি ছিল বানু হাশেমের ঘাঁটি, শেবে বানি হাশেম।
তারিখ তারিখ বা দিন ছিল সোমবার। সোমবার ছিল এটা নিশ্চিত, কারণ এটা সহিহ মুসলিমের হাদিস। সোমবারের দিন ছিল, এটি হচ্ছে নিশ্চিত। রাসূলুল্লাহ জন্ম কী বারে? সোমবারে। কখন সোমবারে? সকালবেলা, ঠিক ফজরের সময়। ফজরের সময় জন্ম, একবারে ভোরে ভোরে বরকতের সময়। জি। তারিখটা কি ছিল, এটিতে নানা মত রয়েছে, একাধিক মত রয়েছে। প্রসিদ্ধ মত হচ্ছে, যেটা ছোট বড় মুসলিমরা প্রায় জানে, সেটা হচ্ছে 12ই রবিউল আউয়াল। এটা হচ্ছে মশহুর, প্রসিদ্ধ হলেই যে সেটা সূক্ষ্ম হবে আর সহি হবে সেটা জরুরি নয়। যেমন কোনো একটা ঘটনার ক্ষেত্রে, কোনো একটা ঐতিহাসিক বিষয়ের ক্ষেত্রে, তেমনই ব্যক্তিত্বের ক্ষেত্রে মনে রাখবেন যে কোনো ব্যক্তি খুব বিখ্যাত হয়ে গেছে সেই জন্য বড় আলেম সে আর বড় আল্লামা, এইটাও নয়। অনেক বড় বড় আলেম আছে, হয়তো সে কোনো একটা সাবজেক্টে জনগণের কাছে পরিচিতি লাভ করতে পারেনি, সেই জন্য সে বিখ্যাত হয়নি। হয়তো আল্লাহর ওতে মাসলিহাত আছে, কিন্তু তার কাছে অনেক এলেম আছে। হয়তো এলেম কারো কাছে কম আছে, কিন্তু দিতে পারে বেশি, সেই আকীদার হইলেও এদিক থেকে হয়তো সে দিতে পারে কথার মাধ্যমে, লিখনের মাধ্যমে, অথবা বক্তব্যের মাধ্যমে, সেই জন্য খ্যাতি লাভ করেছে। আবার কখন আল্লাহর মাসলিহাত আছে যে কারো খ্যাতি কী জন্য হয়ে গেল আল্লাহ ভালো জানে। আবার খ্যাতি লাভ করলে যে সেই লোকটা ভালো মানুষ, এটাও জরুরি না, কারণ অনেকে ধোঁকা খায় এগুলোতে। জরুরি না। কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন, খুব মূল্যবান, কখনো কখনো আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে ওপরে উঠান। কিসের জন্য? বেশি ওপর থেকে তাকে আছাড় দেওয়ার জন্য। অনেক জ্ঞানীদের কথা এটা, আর গুরুত্বপূর্ণ কথা মনে রাখেন। সুতরাং আপনারা যে যেখানে আছেন, যদি আল্লাহ কাউকে ওপরে উঠিয়ে দেন, পয়সাতে রাতারাতি একবারে বড় লোক হয়ে গেলেন, মান সম্মানে রাতারাতি বড় লোক হয়ে গেলেন, হ্যাঁ, আর কিছুতে নেতৃত্বে রাতারাতি অনেক বড় নেতা হয়ে গেল, ছিল চেয়ারম্যান হয়ে গেল, কি বড় মন্ত্রী, ও লাফ দিয়ে একবারে 5-10 বছর মধ্যে। আরে বাপরে বাপ, অহংকারের শেষ নেই। হ্যাঁ, বাংলাদেশের 1 নম্বর 2 নম্বর ধনী হয়ে গেছে, অহংকারের শেষ নেই। স্বর্ণের চেয়ারে বসে, স্বর্ণের পাত্রে খাওয়া দাওয়া, আর হারাম আর পাপে ডুবে আছে। ধোঁকা খাওয়ার কিছু নেই। আল্লাহ আপনাকে অনেক ওপরে উঠে, কিসের জন্য? ওপর থেকে আছাড় দেওয়ার জন্য। কারণ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে জমিনে কেউ যদি আছাড় খেয়ে পড়ে, তো মরলেও আঘাতটা কমই খাবে, কিন্তু প্লেন থেকে যদি প্লেন ধ্বংস হয়ে পড়ে, তো ওর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। কথা বোঝা গেছে না? তা আল্লাহ ওই রকমই হয়তো আপনার জন্য চান, সেজন্য আপনাকে অনেক ওপরে উঠিয়ে দিয়েছেন। তার মানে আপনি অনেক ভালো মানুষ, এর কখনো মনে করবেন না। হতে পারে আল্লাহর কাছে খুব নিকৃষ্ট, আপনি বদমাইশ, খারাপ লোক, ফাসিক, কিন্তু আল্লাহ আপনাকে তারপর উপর উঠিয়ে দিয়েছেন। অধিকাংশ মানুষরা আরব দেশগুলিতে এসে বা যে কোনো দেশে প্রবাসে এসে বেশি পয়সা হলে অহংকারী হয়ে যায়। আমি খুব ভালো মানুষ, না হলে এমনিতে। আজকে এটি মেসেজ আসছে আমার কাছে, হজে আসছে, আর এর আগে 3 বার করে উমরা করে গেছে, সেজন্য বলছে আমি ভালো না হইলে আল্লাহ বারবার এমনি ডাকছে আমাকে। আউযুবিল্লাহ। এটি হচ্ছে জেহালাতে অজ্ঞতা। বারবার মক্কা যেতে পারলে যে সেই লোকটি ভালো মানুষ, এমন কথা নাই। অনেক গরিব আছে, আল্লাহর ওলি, আল্লাহকে অত্যন্ত ভালোবাসে, কিন্তু তাকে দারিদ্র দিয়ে আল্লাহ পরীক্ষা করেছে, অভাব দিয়ে পরীক্ষা করেছে। সে হয়তো মক্কা আসতে পারে না, কিন্তু যারা প্রতি বছর মক্কা আসে তার চাইতে ভালো সে হতে পারে। মক্কায় যদি মানুষকে পাক করে দিত আর মদিনায় যদি পাক করে দিত, তো আবু জাহাল, আবু লাহাব নাপাক থাকতো না, আর ইবনে উবাই মুনাফিক, রাইসুল মুনাফিকিন নাপাক, ওই অপবিত্র থাকতো না। জি, মানুষকে পাক পবিত্র করবে কিসে? ঈমান এবং নেক আমলে। কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। জি, আল্লাহ যেন আমাদেরকে আল্লাহর কাছে ভালো হওয়ার তৌফিক দান করেন। কি বলছিলাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবারে একমত, কিন্তু তারিখ প্রসিদ্ধ হচ্ছে 12 রবিউল আউয়াল, কিন্তু গবেষক ওলামারা বলছেন সেটি ছিল 9। এটি শেখ সাফিউর রহমান বহরাতপুরি, আমাদের উস্তাদ, তার কিতাব রাহিকুল মাখতিমও এটাকে প্রাধান্য দিয়েছেন, ঐতিহাসিক যেসব উক্তিগুলি রয়েছে তার মধ্যে। আর এই আমার সামনে যে কিতাবটি রয়েছে রওজাতুল আনওয়ার, তাতেও এটিকে প্রাধান্য দেওয়া হয়েছে। বলা হয়েছে এটি হচ্ছে আসাহ, এটি হচ্ছে আসাহ, বেশি সহি,
বেশি সহি। তবে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাই এই কিতাবে যে রেওয়ায়তগুলি বর্ণনা করে নিয়ে আসছেন তাতে বলেছেন 8ই রবিউল আউয়াল এটা বেশি সহি। সুবহানাল্লাহ। তাহলে 3টি উক্তি আপনাদের সামনে বললাম, 3টি উক্তি বললাম। 8 রবিউল আউয়াল হইতে পারে, আর 9 রবিউল আউয়াল হইতে পারে, আবার 12 রবিউল আউয়াল প্রসিদ্ধ যেটি উক্তি রয়েছে। 12 রবিউল আউয়ালে যারা মিলাদের বেদাত করে তারা কখন করে? কখন করে? 12 রবিউল আউয়ালে করে। অথচ গবেষণা বলছে যে সোমবার, ওই বছরের সোমবারটি ছিল 9 রবিউল আউয়াল। 12 রবিউল আউয়াল হইতে পারে না, 8, 9, 9। বুঝতে পারছেন? তাহলে যদি এটাই হয় তাহলে এই যে এক তো বেদাত করছেন মিলাদের, হ্যাঁ, জন্মবার্ষিকী পালনের। জন্মবার্ষিকী হচ্ছে খ্রিস্টানদের থেকে আসা। 25 ডিসেম্বরে দেখা দেখি মিশরে শুরু করলো রাফেজি শিয়ারা। আর জন্মবার্ষিকী পালন করা যে বেদাত, আর তার সাথে সাথে আপনি ভুয়া জন্মবার্ষিকী পালন করছেন। যেমন ঈসা আলাইহিস সালামের জন্মবার্ষিকী যে পালন করা হচ্ছে 25 ডিসেম্বর বড়দিন, এটাও ভুয়া। ঐতিহাসিক কোনো প্রমাণ নেই খ্রিস্টানদের কাছে যে 25 ডিসেম্বর যেটা তাদের বড়দিন মানে ঈসা আলাইহিস সালামের জন্মদিবস, কোনো প্রমাণ নেই, তাদের কাছে কোনো প্রমাণ নেই। এগুলো আনুমানিক কথা, ধরে নেওয়া কথা। ধরে নেন একটা দিন, যেমন আপনারা অধিকাংশ লোক কিন্তু পাসপোর্ট বানিয়ে এসছেন, ওই রকম ধরে নেন জন্মদিবস, তাই না? কারণ কিন্তু কেউ সার্টিফিকেটের ভিত্তিতে, আর আপনার বাপ বলেছে মা বলেছে ওই দিনে জন্ম, এবার কিন্তু আপনার পাসপোর্ট বানিয়ে আসেননি, একটা লিখতে হবে, লিখে দিয়েছেন। এই জন্য বেশিরভাগ মানুষের দেখি কত তারিখ জন্ম, 1 এত তারিখ, 1 এত তারিখ, 1 মানে সব 1 জন্ম নাকি রে ভাই? সব জানুয়ারির 1 তারিখে জন্ম, হ্যাঁ? ব্যাস পাসপোর্ট ফর্ম ফিল আপ করতে গিয়ে সব 1 এত, 1 এত। জি, কথা বোঝা গেছে? জি। কার এত মোবাইল হচ্ছে? আপনার তো প্রতিযোগিতা ধরে নিলেন আপনি। একজন হইলে ভুল হইতে পারে, কম্পিটিশন। জি, যাই হোক, জন্মবার্ষিকী বেদাত। জন্মবার্ষিকী পালন করা কি বললাম? বেদাত। আর তার সাথে সাথে 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম হয়েছে, এটা সাব্যস্ত নয় বা স্বীকৃত নয়, আর আসলে বিশুদ্ধ নয়। জি, সন্দেহপূর্ণ। আমি একবার মিথ্যা না এটা বলবো না, কারণ ইখতিলাফ যখন আছে, কিন্তু সন্দেহপূর্ণ। কথা বোঝা গেছে না? জি হ্যাঁ, সতর্কতার জন্য এটা বললাম। আর তার সাথে সাথে আরেকটি কথা জেনে রাখেন যে 12 রবিউল আউয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম নিয়ে সন্দেহ আছে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যু 12 রবিউল আউয়াল, এতে কোনো সন্দেহ নেই। কারণ মৃত্যুর সময়টা সবাই মনে রেখেছে যে রাসূলুল্লাহর ইন্তেকাল হচ্ছে, তারিখটা কেউ ভুলেনি, তাই না? কিন্তু যেদিন জন্ম হয় সেদিন কেউ জানতো না যে এটা রাসূলুল্লাহ, সুতরাং ভালো করে মনে রাখি। কেউ জানতো নাকি? কেউ জানতো না, সেজন্য মনে রাখেনি, গুরুত্ব দেয়নি, ভুলে গেছে। আমাদের যেমন আমরা যতই বড় হয়ে যায় না কেন, জন্ম তারিখটাও বাপ মা যদি না বলে তাহলে আমাদের জানার কোনো উপায় নেই। আর কাছের লোক যদি ঠিক করে কেউ না বলতে পারে তো জানার কোনো উপায় নেই, আনুমানিক ধরে নিতে হবে। তখন ওই রকমটাই হয়েছে। তা রাসূলুল্লাহ ইন্তেকাল কয় তারিখে? হ্যাঁ, 12 রবিউল আউয়াল। তাহলে এই যে জন্মবার্ষিকী পালন করছেন, জন্মবার্ষিকী পালন করা আনন্দ না শোক? আনন্দ। জন্মবার্ষিকী যেন পালন করে আনন্দ করার জন্য। আর তারপরে আনন্দের নামও তো দিয়েছেন ঈদে মিলাদুন্নবী। ঈদ মানে কি? ঈদ মানে শোক করা না, ঈদ মানে আনন্দ করা। আনন্দ করা, খুশি আমোদ ফুর্তি করা, ধুমধাম করে ভালো ভালো খাওয়া, ধুমধাম করা, আনন্দ প্রকাশ করা, এর নাম হচ্ছে ঈদ। ঈদের দিন আমরা করি, ঈদুল ফিতরে করি, ঈদুল আজহায় করি, এটা হচ্ছে ইসলাম। ভালো ভালো খাই, ভালো ভালো খাওয়াই, আর দেখা সাক্ষাৎ করি। জি হ্যাঁ, আল্লাহ শুকরিয়া আদায় করি, খেয়ে দে খাওয়াই। জি হ্যাঁ, ভালো ভালো কাপড় পরি, এটার নাম ঈদ। তাহলে ঈদে মিলাদুন্নবী যখন, তাহলে যারা ঈদে মিলাদুন্নবী পালন করছে 12 রবিউল আউয়ালে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিনে, উম্মতে মুসলিমার সবচেয়ে বড় শোকের দিনে তারা কি করছে? আনন্দ করছে। আপনার শোকের দিনে যদি আপনার গ্রামবাসী আনন্দ করে, তারা আপনার দোস্ত না দুশমন? দুশমন। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের দিনটা মুসলিম উম্মার যারা খাঁটি লোক তাদের জন্য শোকের দিন, শোকের দিন।
মুসলিম উম্মার শোকের দিনে বিদাতিরা ঈদে মিলাদুন্নবী করছে, তাহলে এরা মুসলিম উম্মার আর ইসলামের দোস্ত না দুশ্মন? দুশ্মন। এর বুঝতে পারা গেছে? জি, যদি জ্ঞান থাকে, বুদ্ধি থাকে তো বোঝার চেষ্টা করেন এবং এই বেদাতগুলিকে তালাক দিয়ে কোরআন হাদিসের দিকে ফিরে আসেন। আল্লাহ যেন তৌফিক দান করেন। এই ছিল আরবি মাস হিসাবে রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। অন্য মাসের উক্তি আছে, বেশ কয়েকটি উক্তি আছে, কিন্তু রবিউল আউয়াল মাসটা আমরা ধরে নিলাম। 3টি উক্তি, কিন্তু এই 3টি হচ্ছে রবিউল আউয়াল মাস সম্পর্কে, 8, 9 আর 12। এই দিনটি ছিল ইংরেজি মাস হিসাবে এপ্রিল মাসের 22 তারিখ। এপ্রিল মাসের 22 তারিখ। হ্যাঁ, কত? হ্যাঁ, 570 না, 571। 22 এপ্রিল 571। জি, ঈসাই খ্রিস্টাব্দ যেটাকে লোকেরা বলে থাকে, মুসলিমদের খ্রিস্টাব্দ না বলে ঈসাই বলাটাই ভালো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন জন্ম হইল, জন্মের সময় যে সেবা শুশ্রূষা করে বা এই যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার কাজগুলি করে, হ্যাঁ, একে কি বলে? হ্যাঁ, কি বলে? ধাই বা ধাত্রী। জি হ্যাঁ। তার নাম ছিল শেফা বিনতে আমর। তার নাম ছিল এক মহিলা, শেফা বিনতে আমর। এই হাসপাতালে আমাদের মা বোনদের যাওয়ার আগে আমাদের মা বোনদের, মা খালাদের যে বাচ্চা হইতো, তো সিস্টেমটা তো আপনাদের জানা আছে? জানা আছে? কীরকম? গ্রামের এলাকার কোনো একজন অভিজ্ঞ মহিলা যে বাচ্চা ভূমিষ্ঠ হওয়াটা বুঝে, কেমন করে বাচ্চা সহজে ভূমিষ্ঠ হবে বা ওই সময়টা কি করতে হয়, ওর একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে। ও কোনো জায়গায় পড়াশোনা করেনি, কিন্তু ওর একটা অভিজ্ঞতা, এগুলো করে 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 হয়ে গেছে, ওর মাধ্যমে বাচ্চা হইতো, তাই না? জি হ্যাঁ। তো তিনি ছিলেন শেফা বিনতে আমর, আব্দুর রহমান বিন আউফ প্রখ্যাত সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। আব্দুর রহমান আউফ 10 জন যে আশরায়ে মুবাশশারা, যাদেরকে একটি হাদিসে জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছিল, তার একজন। জি হ্যাঁ, তার মা। যেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভূমিষ্ঠ হন, ওই সময় আমেনার শরীর থেকে মনে হচ্ছে একটি জ্যোতি বেরিয়ে গেল, একটি লাইট চমকে উঠল। এমনভাবে চমক হইল, সেটা হইল কোথায়? মক্কায়। কিন্তু এত তার চমকটা ছিল যে যাতে শাম দেশের যত রাজপ্রাসাদ ছিল চমকে উঠল। আযাআত লাহু কুসুরুশ শাম। শাম দেশে যে রাজাদের, আপনার রোমান রাজাদের যেসব অট্টালিকা ছিল বা রাজপ্রাসাদ ছিল, সেগুলি তাদের কি হয়ে গেল? আলোকিত হইল। বাচ্চা যখন ভূমিষ্ঠ হইল, তখন বাপ তো নেই, দাদা আছেন দেখাশোনার। দাদার কাছে সংবাদ পাঠালেন আমেনা, হ্যাঁ, আব্দুল মুত্তালিবের কাছে যে ছেলে ভূমিষ্ঠ হয়েছে। আব্দুল মুত্তালিব দৌড় দিয়ে ছুটে আসলো, বড় আনন্দের সাথে, খুশির সাথে ছুটে আসলো, নিজের কোলে নিলেন। আর কোলে নেওয়ার পরে কাবা ঘরে নিয়ে গেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। জি, কারণ তাদের কাছে আল্লাহ ছিল, আল্লাহর প্রতি তার ঈমান ছিল, কিন্তু রোগ কি ছিল? আল্লাহর সাথে তারা কী করতো? শিরক করতো। সুতরাং আমাদের দেশের এক শ্রেণীর লোকদের বড় সংশয় যে কি করে এদেরকে বলছেন যে এরা ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে বড় শিরক করে, যারা মাজারে সিজদা করছে, কবর মাজার পূজা করছে, এরা নামাজ পড়ছে, এরা আল্লাহকে মানছে, এরা পরকালে বিশ্বাসী, এসব বলছে না? বলছে না? অনেকের কিন্তু এটা সংশয় যে কি করে বলছেন যে এরা মুশরিক, এরা বড় শিরককারী, ইসলাম থেকে বেরিয়ে যাচ্ছে। তো সেম একই রকম আব্দুল মুত্তালিব, দেখেন নাতির জন্ম হয়েছে, ছেলের ঘরের নাতি, পোতার জন্ম হয়েছে, খুশিতে ছেলেকে নিয়ে কোথায় যাচ্ছেন? দেবদেবীর কাছে যাচ্ছেন না, কাবা ঘরে যাচ্ছেন। কার কাছে শুকরিয়া আদায় করতে? আল্লাহর শুকরিয়া আদায় করতে। তাহলে আল্লাহর প্রতি বিশ্বাস তাদের ছিল, কিন্তু রোগ কি ছিল? আল্লাহকেও রাজি করতো আর গায়রুল্লাহকে রাজি করতো। আল্লাহর জন্য কিছু ইবাদত করতো আর কিছু ইবাদত উপাসনা গায়রুল্লাহ দেবদেবীর জন্য করতো। এটাই তো করে আজকালকার যারা বেরলবি আকীদার লোক, যারা মাজারপন্থী, যারা সুফি, তারা 5 ওয়াক্ত মসজিদে নামাজও পড়ছে, আর ওরসের সময় গিয়ে তারা মাজারে গায়রুল্লাহকে সিজদা করে ঈমান হারাচ্ছে নাকি। দোয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আব্দুল মুত্তালিব, এবং নাম রাখলেন মুহাম্মদ। ঐতিহাসিকরা বলেছেন যে এর আগে আরবদের মধ্যে মোহাম্মদ নামটি পরিচিত ছিল না। নাম অনেকে দেখা দেখি রাখে, তাই না?
যে এই নামটি খুব প্রচলন আছে, সেই জন্য আমি রাখছি। আর বিশেষ করে কোনো বিখ্যাত ব্যক্তির নামটা খুব বেশি মানুষ রাখে। যেমন এক সময় 1947 ভারত পাকিস্তান দুটো দেশ হইল, আর ভারত পাকিস্তান স্বাধীন হইল, তাই না? তো ওই সময় মুসলিমদের বড় একজন নেতা ছিলেন, হ্যাঁ, মৌলানা আবুল কালাম আজাদ। তো বাঙালি জাতি এত মহব্বত করতেন আবুল কালাম আজাদের সাথে যে ঘরে ঘরে আবুল কালাম আজাদ, আবুল কালাম আজাদ, আজাদ ভাই, আজাদ ভাই, আছে না? এত আজাদ কোত্থেকে আসলো, কোনদিন আপনারা চিন্তা করেননি? ওইখান থেকে এসছে, বুঝা গেছে না? যেমন সাদ্দামের যুদ্ধের সময় কত যে সাদ্দাম পয়দা হয়েছে মুসলিমদের, বিশেষ করে ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানে মেলা সাদ্দাম পয়দা হয়েছে। ওরা নাম রেখেছে সাদ্দাম, সাদ্দাম অনেকে নাম রেখেছে। তো এইরকমটা হয়। তো কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটি ব্যতিক্রম, দেখা দেখি রাখা হয়নি, মুহাম্মদের নাম রাখলেন। কি আশা নিয়ে? মুহাম্মদ মানে যিনি প্রশংসিত, যার অনেক প্রশংসা করা হয়, যার কি করা হয়? যার প্রশংসা করা হয়। এই আশা নিয়ে রাম রাখলেন দাদা, যে আমার এই নাতির বা পোতার যাতে করে খুব প্রশংসা হয়, গুণগান হয়, লোক যেন খুব প্রশংসা করে, বলে যে ছেলে ভালো, প্রশংসা হয়, ভালো ছেলে যেন হয়। ফাল নেওয়ার জন্য, জি, শুভ লক্ষণ নেওয়ার জন্য আকিকা করলেন, খাতনাও করলেন 7ম দিনে। তাহলে আরবদের মধ্যে 7ম দিনে আকিকা করা আর 7ম দিনে খাতনা করা, এই প্রচলন ইসলাম আসার পূর্ব থেকে ছিল। এর থেকে একটা জিনিস বোঝা গেল যে ইসলাম আসার পূর্বে অনেক ভালো বিধানগুলি ছিল যেগুলি ইসলামে স্বীকৃতি দেওয়া হয়েছে, হ্যাঁ, বা রাখা হয়েছে, বহাল রাখা হয়েছে। কুরবানি, কুরবানি প্রাচীন সুন্নাত কোত্থেকে এসছে? ইসলাম প্রায় 4000 বছর আগে থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম যুগ থেকে কুরবানি চলে আসছে, তাই না? ইব্রাহিম আলাইহিস সালাম এই কুরবানি শুরু করেছেন। ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ কোরআনে বলছেন, যে আদর্শ অন্যদের মাঝে আমি রেখে দিলাম। জি, বাইতুল্লাহর তওয়াফ করা প্রাচীন যুগ থেকে চলে আসছে, সাফা মারওয়ার সাই করা প্রাচীন যুগ থেকে চলে আসছে না? হজ করা, উমরা করা, মেনা, আরাফা, মুজদালিফা যাওয়া প্রাচীন যুগ থেকে চলে আসছে। এর মধ্যে কিছু কি করত? তারা কাটা ছেঁড়া করে 12টা বাজাইতো। তার মধ্যে মক্কার কোরাইশরা বলতো যে আমরা হচ্ছি হোমস, মানে আমরা হচ্ছি বীর পুরুষ, আমরা হচ্ছি কাবার খাদেম, স্পেশাল লোক, ভিআইপি লোক, সুতরাং নাহনু আহলুল্লাহ ফালা নাখরুজু মিন হারামিল্লাহ, আমরা হচ্ছি আল্লাহর পরিবার, যখন স্পেশাল আল্লাহর ভিআইপি লোক, সুতরাং আল্লাহর হারামের এরিয়া থেকে হজের মৌসুমে হালাল এরিয়াতে যাব না, মানে আরাফায় যাব না। এই জন্য কোরাইশরা হজ করতো কিন্তু আরাফা যেত না, মুজদালিফা থেকে রিটার্ন, মুজদালিফাতে থাকতো, দিনে রাতখান থাকতো আর ফিরে চলে আসতো, আরাফা যেত না। আর অন্যরাকে বলতো যে তোরা 3rd ক্লাস লোক, তোরা নিচু শ্রেণীর লোক, বাইরে থেকে যারা এসছিস, তোরা মক্কায় থাকিস না, সুতরাং তোরা যা ওই আরাফা পর্যন্ত। অন্যরা আরাফা পর্যন্ত যেত। তাহলে আরাফাতে, মুজদালিফাতে, মেনাতে, এগুলোতে অবস্থান করা, এগুলো জাহিলিয়াতের যুগ থেকে চলে আসছে, প্রাচীন যুগ থেকে চলে আসছে। জি, হ্যাঁ, আল্লাহ রেখেছেন না রাখেননি? তো ইসলাম সবগুলিকে মনসুখ বা রহিত ঘোষণা করেননি, যেগুলিকে আল্লাহ ভালোবেসেছেন, পছন্দ করেছেন, যেগুলিতে কোনো আপত্তি মনে করেননি, সেগুলোকে রেখেছেন। তার মধ্যে খাতনা করা, খাতনা করা কার সুন্নাত? ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের খাতনা নিজে করেছেন। আপনারা কেউ যদি নিউ মুসলিম হন, নিজের খাতনা নিজে করতে পারবেন? মুশকিল, অসম্ভব, তাই না? ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যত পরীক্ষা করে সব পরীক্ষায় পাস, একটি তো ফেল না, একটা সাবজেক্টে ফেল না। আল্লাহ ওয়াইজিব তাআলা ইব্রাহিম রাব্বহু বিকালিমাত, স্মরণ করো যখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার রব মালিক আল্লাহ যখন বেশ কিছু আদেশ দিয়ে পরীক্ষা করলেন, ফাতাম্মাহুন্না, সবগুলিকে পুরা করে দিলেন একবারে, সবইতে পাস, সব কিছুতে পাস। যখন সব কিছুতে পাস, তখন আল্লাহর মহাপুরস্কার। আল্লাহ বলছেন কালা ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামান, দেখো ইব্রাহিম, তুমি যখন সব পরীক্ষাতে পাস, এত বড় বড় পরীক্ষা করলাম, তখন তোমাকে সারা বিশ্বের জন্য আমি ইমাম বানিয়ে দিলাম। এমনি মানুষ বড় হইতে পারেন আল্লাহর কাছে। আল্লাহর কাছে বড় হওয়ার জন্য কিছু কোরবানি দেওয়া লাগে, কিছু কোরবানি, সময়ের কোরবানি দিতে হবে, এলেমের কোরবানি দিতে হবে, জানমালের কোরবানি দিতে হবে, জি হ্যাঁ, ব্রেন বুদ্ধির কোরবানি দিতে হবে, দিনের খাদেম হইতে হবে, আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য হয়ে যেতে হবে, তখন আল্লাহ বড় উঠাইবেন। জি, সুবহানাল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা এটাও করলেন 80 বছর বয়সে। সুবহানাল্লাহ, সহিহ বুখারীতে হাদিস আছে, 80 বছর বয়সে আল্লাহ বলছেন যে ইব্রাহিম তোমার খাতনা করো।
বুড়া মানুষকে আল্লাহ বলছে ইয়াক পরীক্ষা। ফাখাদাল ফাঁসা, নিজের হাতে নিলেন কুলাড়ি, কোড়াল না কি বলেন রেখে, কোড়াল না কোড়ালি বলেন, হ্যাঁ কোড়াল, যাই হোক মোজাক্কার মোয়ান্নাস সবই চলে আমাদের দেশে, হ্যাঁ স্ত্রীলিঙ্গ পুরুষলিঙ্গ। তো তারপরে খাতনা করলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতনা তাহলে সপ্তম দিনে হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতনা সপ্তম দিনে হয়েছে। এটি একটি উক্তি, এটি উক্তি প্রসিদ্ধ, এই উক্তিটাকে উল্লেখ করেছেন এখানে লেখক। তবে জাদুল মাদে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাতনা সম্পর্কে 3টি মতামত উল্লেখ করেছেন। একটি হচ্ছে নবী ওলেদা মখতুনান, নবী সাল্লাল্লাহু জন্মই হয়েছিল খাতনা করা। অনেক ছেলে জন্ম হয় কিন্তু খাতনাকৃত, আগে থেকে খাতনা হয়েছে, ও নেই, ওর খাতনা করার চামড়াই নেই, এরকম অনেকেই প্রশ্ন করেন। যদি পুরো খাতনা হয়ে থাকে জন্মের আগে তাহলে আর খাতনার কোনো প্রয়োজন নেই, কিন্তু যদি দেখা যায় যে কিছুটা বেড়ে আছে বা প্রয়োজন আছে তাহলে খাতনা করে নিতে হবে। আর আরেকটি উক্তি হচ্ছে যে না, তার দাদা খাতনা করেনি, তার চাচা আবু তালেব খাতনা করেছেন, আল্লাহু আ'লাম। তবে আরবরা সপ্তম দিনেই অধিকাংশ ক্ষেত্রেই তারা খাতনা করে থাকে। এটা এইখানে আমাদের ছেলেদের জন্ম হওয়াতে বুঝতে পারলাম। হাসপাতালে যখনই 7 দিনে হয় তার আগে ওরা বলে যে খাতনাটা করে নেন, খাতনা 7 তারিখে করে নেন। তো এটা আমাদের দেশে প্রচলন নেই। আমাদের দেশে কমপক্ষে কত হইতে হবে, 2 বছর হইতে হবে, 2 বছর 2.5 বছর হইতে হবে। কিন্তু আমি তো শুনেছি যে আমাদের বাঙালি জাতির মধ্যে 10 বছর 12 বছর হয়ে যাচ্ছে, সাবালক হয়ে যাচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে, লুকিয়ে গেছে, খুঁজে নিয়ে আয়, খুঁজে নিয়ে ওস্তাদ এসছে, ওস্তাদের খুঁজরে ও গেছে কোথায়, পালিয়ে গেছে। আল্লাহু আকবার, আউযু বিল্লাহ। বলছে হাই স্কুলে পড়ছে, একটা গল্প শুনলাম, হাই স্কুলে পড়ছে ছেলে, আর মেয়েগুলো প্রায় সাবালিকার মতো, আর ও সাবালক হতে চলেছে, আর ওর খাতনা করবে, আর ওকে নিয়ে ওই হাই স্কুলের মেয়েগুলো ওকে নিয়ে রসিকতা করছে। এগুলো গল্প, সত্য গল্প বলছে। এত কুসংস্কার আছে বাঙালি জাতির মধ্যে। 13 বছর 14 বছর হয়ে গেছে, এখন প্রায় সাবালক। অনেক ছেলেদের 12 বছর স্বপ্নদোষ হয়ে যায়, হ্যাঁ, আর না হইলে ওগুলো বুঝে, জন্য বিষয়গুলি 12 বছরে বুঝে। হ্যাঁ, আজকাল তো আরও বেশি ইচুড়ে পাকা, অকাল পক্ক, আরও বেশি বুঝে। তো খাতনা ছোটোকালেই করে নিতে হবে, 7 দিনে সবচেয়ে উত্তম, আর না হলে 1-2 বছরের মধ্যেই করে নেবেন। যত দেরি করবেন তত রক্ত প্রবাহিত হবে, তত বেশি কষ্ট পাবে, আর তত বেশি বাপ মাকে বিরক্ত করবে। 7 দিনের বাচ্চা বাপ মাকে মোটেই বিরক্ত করবে না, তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। এটি সুন্নাহ। তো খাতনার সময় তারপরে আরবদের প্রচলন ছিল লোকজনকে খাওয়ানো, তো খাওয়িয়েছিলেন। ইসলামে এটি সুন্নত নয়, কিন্তু অনেকেই খাতনার দাওয়াত করে থাকে। অনেকে আমাদের দেশে কী করে, এই খাতনার দাওয়াতের বিদাত করে থাকে, এরকমটা করা উচিত নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধাত্রী ছিলেন, মানে যেটাকে বলা হয় পরিচর্যাকারিণী, সেবা শুশ্রূষা করবে, দেখাশোনা করবে, কোলে নিবে। এই কাজে নিযুক্ত ছিলেন উম্মে আইমান নামক এক দাসী, যার নাম ছিল বারাকা হাবাসিয়া। হাবশা দেশের কালো একজন দাসী ছিলেন বা মেয়ে ছিল, যার কুনিয়াত ছিল উম্মে আইমান। আর উনি ছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা আব্দুল্লাহ স্বাধীনকৃত দাসী। আরবরা দাসীদেরকে কি করতো, স্বাধীন করে দিত। স্বাধীন করলে ওকে বলা হয়তো মওলা। জি হ্যাঁ, স্বাধীন করে দেওয়ার পরে অনেক দাসীরা থেকে যেত। মালিক ভালো, কোথায় যাব, আমার আত্মীয় স্বজন কোথায় আছে জানার নাই, কোথা থেকে দাস হয়ে চলে এসেছে, আমি এই বাড়িতে আমি জীবনটা কাটিয়ে দিতে থেকে যেত। তো এই উম্মে আইমান ওই রকমই ছিলেন। আর উনি মাশাআল্লাহ, এই উম্মে আইমানকে আল্লাহ দীর্ঘ হায়াত দিয়েছিলেন। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হিজরতও পেয়েছেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকাল পর্যন্ত বেঁচে ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের ইন্তেকালের 5 অথবা 6 মাস পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দেখাশোনা পরিচর্যাকারিণী ছিলেন উম্মে আইমান বারাকা হাবশিয়া রাদিয়াল্লাহু আনহা, তার ইন্তেকাল হয়। এখানে আজকের আলোচনা শেষ করছি, বাকি আগামী সপ্তাহে আলোচনা থাকবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্তন্যপান, দুধপান এবং দুধমা আর ঘটনা, আর ওইসব যে ঘটনা হয়েছিল তার সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কি বলে কোনটা? প্রথমটা নাম ছিল
কি বললাম, বললাম না, শেফা বিনতে আমর, শেফা বিনতে আমর। আর যিনি ওই এর সময় ভূমিষ্ঠ হওয়ার সময় যিনি দেখাশোনা করেছিলেন, পরিচর্যা করেছিলেন, আর যিনি কোলে নিয়ে ঘোরাফেরা করতেন, আদর্শনা করতেন, উনি ছিলেন উম্মে আইমান।